ঝুমু যেহেতু আসার আগে প্ল্যান করেই বাবাকে আগের থেকে বলে রেখেছে উদয়পুর, কিন্তু বাবা আমরা যাব উদয়পুর বিচে। আমরা অনেক বছর আগে একবার এসেছিলাম উদয়পুর বিচে, তারপরে তো এমনি নর্মাল ভিডিওতেই দেখি, নর্মালি আসলে মন্দারমণিতেই স্টে করা হয়, উদয়পুরের দিকে যাওয়া হয় না। তো তাই জন্য ডে 2-তে আমরা বেরিয়ে পড়েছিলাম উদয়পুরের উদ্দেশ্যে। আর মন্দারমণি থেকে যে দীঘা যাওয়ার রাস্তাটা দেখলে না পুরোই মারিন বের কথা। উদয়পুর বিচে জাস্ট আমরা বসতেও পারিনি, এত গরম এত রোদ, আমাদের কন্ডিশনটা দেখেই বুঝতে পারছো কি এমন অবস্থা। তো আমরা স্টেও করিনি, আমরা জাস্ট উঠে গেছে। ঝুমুর চিংড়ি মাছ আর মাঝখান থেকে কাঁকড়া মাছ খাওয়ার ইচ্ছাটাও ঝুমু নিজেই ত্যাগ করেছে এত রোদের জন্য। তারপর সবাই মিলে নেমেছিলাম সুইমিং পুলে। আর এখানে ম্যাঙ্গো ট্যাঙ্গি এই মকটেলটা সুইট ফ্যান্টাসিতে খুব ভালো বানায়, আমি দেখলাম খেয়ে। আর ওদিকে বাবা আমাকে বলছে আমার ছবি তোল, আমাদের ছবি তোল। তো বাবাদের ভিডিও করছিলাম। এখানে তো সুইমিংয়ে একবার নামছে, উপরে উঠে নাচ করছে। তারপর এসেছিলাম দীঘাতে আমরা মোটামুটি প্রতিদিনই এসেছি, আগের দিনও একবার এসেছি, এবারও দুবেলা এসেছি। আমাদের মন্দারমণিতে সারপ্রাইজ দিতে এসেছিলো অতনু আর গুল্লু হঠাৎ করে। তো আমরা তো সারপ্রাইজ হয়ে গেছি, স্পেশালি টুবাই হয়ে গেছিলো। তার জন্যই আমরা আরও বেশি করে দীঘাতে আসলাম, একটু খাওয়া দাওয়া করবো বলে। ঝুমুর যেহেতু উদয়পুরে ঝুমু নামতেই পারেনি, তার জন্য আমরা চলেছিলাম ডমিনোসে। ঝুমু বলেছে দিদি পিৎজা খাওয়াতে হবে, তার জন্য 6-in-1 পিৎজাটা অর্ডার দিয়েছি। তারপরে হোটেলে রিটার্ন করে 4টে অবধি সমুদ্রের পাড়ে বসে বসে হাওয়া খেয়েছি আর আড্ডা মেরেছি।